পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি, সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল জনতা। চিন্তা করেন, সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেল, কী সব এমপি! এগুলো হলো খয়রাতি এমপি। আওয়ামী লীগ দয়া করে দিছে জাতীয় পার্টিকে একটা, তা নিয়ে মোটামুটি নির্বাচন। এমপি তাদের আচরণ কি, ফাঁকা গুলি করছে, পাবলিক পিটুনি দিছে। এখন কি আর সেই দিন আছে? পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিছে, তেমনটাই ঘটনা হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী ৩ আসনের সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেলকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় সাবেক এই এমপি পিস্তল উঁচিয়ে ১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুরে পৌরসভার পশ্চিম পাকুড়িয়া খোয়াই বেইলি ব্রিজে এই ঘটনা ঘটে। এর আগে মোহাম্মদ সোহেলের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন। এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সোহেল পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়েন। গুলির আওয়াজে ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তে আশেপাশের মানুষ জড়ো হয়। তাদের সঙ্গেও বাদানুবাদের এক পর্যায়ে জাতীয় পার্টির সাবেক এমপি সোহেলকে মারধর করে পুলিশে দেয় স্থানীয়রা। তবে ফাঁকা গুলি ছোড়ার কথা অস্বীকার করেন রানা মোহাম্মদ সোহেল। আহত মোটরসাইকেল আরোহী জিএম শাহিন সাটিয়াজুরি ইউনিয়নের উসাইনগর এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, রোববার দুপুরে রানা মোহাম্মদ সোহেল একটি গাড়িতে শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাওয়ার পথে চুনারুঘাট খোয়াই বেইলি ব্রিজে যানজটে পড়েন। এ সময় তিনি গাড়িটি পেছানোর চেষ্টা করলে পেছনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডার মধ্যে সোহেল তার সঙ্গে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয় এবং আশেপাশে মানুষ জড়ো হন। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এই এমপি। এক পর্যায়ে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে দেয়। চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিস্তল সহ সাবেক এমপি সোহেলকে থানায় নিয়ে আসা হয়। আমরা তার অস্ত্র এবং ২২ রাউন্ড গুলি জব্দ করেছি। তিনি ১ রাউন্ড গুলি খরচের বিষয়টি স্বীকার করেছেন। তিনি রংপুরের কেরানীপাড়া এলাকার মৃত মহসিন মিয়ার ছেলে। সন্ধ্যায় হবিগঞ্জ পুলিশ সুপার রেজাউল হক বলেন, সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে, তবে কেন তিনি গুলি ছুড়েছেন তার তদন্ত করে জানা যাবে। শাহজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সামিউন বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি। তিনি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন, তবে অস্ত্রটি লাইসেন্সকৃত কিনা তার যাচাই বাছাই করা হচ্ছে। পরবর্তী সময় বিষয়টি জানানো হবে। তাহলে বোঝেন যে এরা অস্ত্র ছাড়া চলতে পারে না। এই এমপিরা এখনো মনে করতেছেন যে তারা এমপি আছে এবং সেই দাপট দেখাচ্ছেন। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য সে গুলি ছুটতেছে। গুলি না ছুড়ে পরিস্থিতিটা কেমন, কার দায় দায়িত্ব, এগুলি নিয়ে আলাপ আলোচনা করে বিষয়টি মীমাংসা করতে পারতেন, কিন্তু এরা সব জায়গায় পেশির জোর দেখাতে যান। তো এখন তো মানুষ এই সমস্ত পেশির জোর তো একসময় বরদাস্ত করছে, এখন তার বরদাস্ত করবে না। তার একটা হাতে নাতে ফল এই সাবেক এমপি সোহেল তিনি পেয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।